বাংলাদেশের উত্তাল পরিস্থিতির মধ্যে কি হবে অন্তর্বর্তী সরকারের অবস্থান, তারই মাঝে ক্রমশ বাংলাদেশের মাটিতে নিজেদের কৌশল কায়েম করছে পাকিস্তান। করাচি টু চট্টগ্রাম সমুদ্র সন্ত্রাসের এবার নয়া রুট, ফের সন্দেহজনক পাক জাহাজ বাংলাদেশমুখী। চেনা পণ্যের আড়ালে গোপন ছক পাকিস্তানের, বাণিজ্যিক জাহাজেই কি প্রশিক্ষিত জঙ্গি ঢুকছে বাংলাদেশে। অস্ত্র বিস্ফোরকের রসদ। আরো একবার আপনাদের জানাই যে সমুদ্র সন্ত্রাসের নয়া রুট এবার করাচি থেকে সরাসরি চট্টগ্রাম। বাংলাদেশের মাটিতে সন্ত্রাসের নয়া ছক, সন্দেহজনক পাক জাহাজ বাংলাদেশমুখী এবং এই চেনা পণ্যের আড়ালে গোপন ছক পাকিস্তানের, অর্থাৎ এই জাহাজে পণ্য পরিবহনের আড়ালে কি ছক কি কৌশল বোঝার চেষ্টা করবো আজ জিরো আওয়ারে। বাণিজ্যিক জাহাজেই কি প্রশিক্ষিত জঙ্গি ঢুকছে বাংলাদেশের মাটিতে, অস্ত্র বিস্ফোরকের রসদ। জঙ্গি পাকিস্তানের সঙ্গী এবার বাংলাদেশ। গোটা ঘটনায় বাংলাদেশ নিয়ে আশঙ্কিত ভারত, তবে এবার সাগরে নয়া স্টান্ট ভারতের। এই উত্তাল পরিস্থিতি, বেকায়দায় বাংলাদেশ, কি হচ্ছে অন্তর্বর্তী সরকারের অবস্থান, তারই মাঝে বাংলাদেশের মাটিতে জঙ্গি কৌশল কায়েমের নয়া কৌশল পাকিস্তানের। গোটা ঘটনায় বাংলাদেশ নিয়ে ভারত আশঙ্কিত, তবে এবার সাগরে নয়া স্টান্ট ভারতের। কি পদক্ষেপ হবে ভারতের, সব মিলিয়ে পরিস্থিতি কোথায় দাঁড়িয়ে, এবং করাচি থেকে চট্টগ্রাম এই জলপথে নয়া কি কৌশল ষড়যন্ত্র। সত্যজিৎ, বারংবার আমরা দেখেছি যে বাংলাদেশ তাদের সামরিক শক্তি মজবুত করার জন্য পাকিস্তানের সঙ্গে হাত মিলিয়েছে। বাংলাদেশ এমনকি চীন বা তুরস্কের সঙ্গেও চুক্তি করার জন্য আগ্রহ প্রকাশ করেছিল অন্তর্বর্তী সরকার, কিন্তু শুধুমাত্র আগ্রহ, সরকারিভাবে নানা রকম চুক্তিবদ্ধ নয়, এই জলপথে নয়া রুট তৈরির মাধ্যমে জঙ্গিদের প্রবেশ ঘটানো। কি কি এখনো পর্যন্ত সূত্র মিলছে সত্যজিৎ? একদম, তুমি যে তথ্য জানাচ্ছিল দর্শকদের সঠিকভাবে, এবং ভারতের পদক্ষেপটা আমরা একটু পরে বলছি। ভারত তো পদক্ষেপ নেবেই, এবং আমরা যারা ভারতীয়, যারা ভারতের ওপর, ভারতের প্রত্যেকটি পদক্ষেপকে আমাদের সমর্থন এবং জাতীয়তাবোধের প্রতি আমাদের সমর্থন থাকা উচিত, এবং সেই জায়গা থেকে ভারত চুপ করে থাকবে না। তার আগে বলি যে এই জঙ্গি পাকিস্তান আর তার সাম্প্রতিক সঙ্গী বাংলাদেশ, তাদের প্ল্যানিংটা একটু বলে দিই। আজকেই সম্ভবত এই যে জাহাজটি, যেটি এই মুহূর্তে পাকিস্তান লিজে নিয়েছে চীন থেকে, জাংফান, এই জাহাজটি সম্ভবত আজকেই সেটি চট্টগ্রামে আসতে চলেছে, সেই সম্ভাবনা তীব্র হচ্ছে। এবং করাচি থেকে এটা শুরু হয়েছিল, এবং করাচি থেকে চট্টগ্রাম রুটটা বলে দিচ্ছি, সেখান থেকে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া হয়ে আবার সেটা করাচি ফিরবে, এরকম একটা ছবি। এবং এই জাংফান এর আগের বার যখন এসেছিল তখন তার সঙ্গে ছিল আপাতভাবে ছবি কি ছিল অভিক, আমরা সবাই জানি যে বাংলাদেশি মিডিয়াকে সামনে এনে কিছু কাপড় জামা, কিছু ডিম, কিছু এই ফল ঠল দেখিয়ে বলা হয়েছিল এই সমস্ত এসছে। কিন্তু তার সঙ্গে কি এসছিল? তার সঙ্গে এসছিল চুনাপাথর, ডলোমাইট এবং বেশ কিছু নিষিদ্ধ রাসায়নিক। এবং বিশেষজ্ঞরা বলে থাকেন যে এই রাসায়নিকগুলোকে দিয়ে একেবারে নির্দিষ্টভাবে সেখান থেকে বিস্ফোরক তৈরি করা সম্ভব, সেটা চেপে গেছে পুরোপুরি বাংলাদেশ সরকার। এবং গতকালই আমরা যে ছবি দেখিয়েছি যে কায়রোতে বসে শেহবাজ শরীফের সঙ্গে ইউনুস যে হাসি মুখে কথা বলছেন, সেখান থেকেই নতুন প্ল্যানিং তৈরি হয়েছে। এবং তোমাকে বলে রাখবো যে এই জাহাজটি গতবার এসছিল মোটামুটি 370 কন্টেনার নিয়ে, এবং তার মধ্যে 273টি কন্টেনার ছিল পাকিস্তানের। এবার আসছে 850টি ন্যূনতম কন্টেনার নিয়ে, এবং সবগুলোরই পাকিস্তানের। এবং যেটা গোয়েন্দা সূত্রে রিপোর্ট আসছে যে এই যে রহস্যজনক জাহাজ যেটি করাচি থেকে ডিরেক্ট চট্টগ্রামে আসছে, এটাই কি সন্ত্রাসের নয়া রুট সাগরের কিনা, তা নিয়ে বিভিন্ন রিপোর্ট ইতিমধ্যে গোয়েন্দা সূত্রে বিভিন্ন জায়গায় জমা পড়েছে, বা গোয়েন্দারা ভীষণ নির্দিষ্টভাবে সতর্ক রয়েছেন গোটা বিষয়টা নিয়ে। এই রুটেই প্রচুর পরিমাণে, যে তথ্য আমাদের হাতে বিভিন্ন ইন্টেলিজেন্স রিপোর্ট অনুসারে আমরা পাচ্ছি, যে এই জাহাজটির মধ্যেই ব্যাপকভাবে ফের আর্টিলারি সেল, অর্থাৎ কামানের যে গোলা এবং প্রচুর অ্যামুনিশনস, এবং পাকিস্তানের যে নিজস্ব অর্ডিন্যান্স ফ্যাক্টরি রয়েছে, সেই অর্ডিন্যান্স ফ্যাক্টরিতে তৈরি পাকিস্তানের নিজস্ব যে চীনা ধাঁচের যে সমস্ত স্বয়ংক্রিয় রাইফেল বা ইনসাস বা এই ধরনের রাইফেলসগুলোকে পাঠানো হচ্ছে প্রচুর পরিমাণে এই জাহাজটিতে করে।
এবং আপাতভাবে সেটাতে মিডিয়াকে দেখিয়ে দেওয়া হবে বা গণমাধ্যমে দেখানো হবে কিছু জামা কাপড় বা কিছু প্রয়োজনীয় জিনিস, কিন্তু ওই 850 যে বিপুল কন্টেনার আছে তার ভেতরেই পেটের মধ্যে লুকিয়ে থাকবে আসল উদ্দেশ্য। পাকিস্তানের জন্ম হয়েছিল জেহাদের জন্য, জেহাদ করতে করতেই দেশে দেউলিয়া হয়ে গেছে। জেহাদের পর থেকে পাকিস্তান আজ অব্দি সরে আসেনি। তবে দুর্ভাগ্যের বিষয়, বর্তমানে তাদের নির্ভরযোগ্য সঙ্গীর নাম বাংলাদেশ, এবং সেই বাংলাদেশের মাটি ব্যবহার করে এই যে বিপুল পরিমাণ অস্ত্র এই জাহাজটিতে আসছে বলে গোয়েন্দা রিপোর্ট ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় গেছে, সেই জাহাজটির এই অস্ত্র নির্দিষ্টভাবে তুলে দেওয়া হবে অভিক একেবারে সেখানকার মৌলবাদীদের হাতে। এবং এই মাহফুজ আলম হিজবুত তাহরির নেতা, সে ঢাকা ক্যান্টনমেন্টে বসে সেটা ডিস্ট্রিবিউট করবেন। তুমি জানো যে ইতিমধ্যে যতগুলো স্লিপার সেল ছিল, যতগুলো মৃতপ্রায় জঙ্গি সংগঠন ছিল যারা উত্তর পূর্বের রাজ্যে নিষ্ক্রিয় হয়ে গেছিল, অর্থাৎ আনসারুল্লাহ বাংলা টিম সহ সমস্ত এই জঙ্গি গোষ্ঠীগুলোকে আবার নতুন করে জীবিত করার চেষ্টা শুরু হয়েছে আইএসআর মদতে। এবং এই অস্ত্রই এরপর আমাদের উত্তর পূর্বাঞ্চলের যে 7 সিস্টার্স এখানে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবে, কারণ ইতিমধ্যেই লুৎফুজ্জামান বাবর তিনি জেল থেকে ছাড়া পেয়েছেন। এই আর এক জঙ্গি নেতা যে 10 ট্রাক অস্ত্র ভারতে পাঠাতে গিয়ে অ্যারেস্ট হয়ে গেছিল। ফলে এই জসিমউদ্দিন যে রয়েছে, অর্থাৎ জসিমউদ্দিন রহমানিয়া এবিটি অর্থাৎ আনসারুল্লাহ বাংলা টিমের যিনি প্রধান, তাকে ছেড়ে দেওয়া হয়েছে, বাবরকে ছেড়ে দেওয়া হয়েছে। এরা তো কোনো ললিপপ খেতে বের হয়নি। এদের মূল উদ্দেশ্য হচ্ছে এই 7 সিস্টার বা উত্তর পূর্বাঞ্চলের রাজ্যে এই জঙ্গি নেটওয়ার্ককে বাড়ানো এবং ভারতকে রক্তাক্ত করা। এবং সেই কারণেই তাদের নির্ভরযোগ্য জঙ্গি দেশ পাকিস্তান তারা অস্ত্র বাড়াচ্ছে এই জাহাজে করে। বাণিজ্যিক রুটের আড়ালে আসছে অস্ত্র এবং অন্যান্য ডলোমাইট থেকে শুরু করে বিভিন্ন ধরনের রাসায়নিক, যেগুলো দিয়ে আইইডি এক্সপ্লোশন ঘটানো সম্ভব।